নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সংশোধিত আইনে ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, কিছু মতামত যাচাই বাছাই শেষে বৃহস্পতিবারের মধ্যে আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। মাগুরায় গেল ৬ মার্চ ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সারা দেশ যখন উত্তাল, তখন থেকে নড়ে চড়ে বসে অন্তর্বর্তী সরকার। সংশোধন করার সিদ্ধান্ত আবার সামনে আসে নারী ও শিশু নির্যাতন দমন আইনের। গেল সপ্তাহে আইনমন্ত্রী জানান, সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন এই সপ্তাহে অনুমোদন দেওয়া হবে। তার ধারাবাহিকতায় আজকেই উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পায় নতুন সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। জানান, আগামী বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে, বিচারের দাবি উত্থাপিত হয়েছে, সেইগুলি বিবেচনায় রেখে আমরা অ্যামেন্ডমেন্ট করার জন্য এখানে বসেছিলাম। সেখানে আমাদের এই আইনটার ব্যাপারে নীতিগতভাবে এটা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। শিশু ধর্ষণের দ্রুত বিচারের জন্য গঠন করা হবে ট্রাইব্যুনাল। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে ধর্ষণ আলাদা অপরাধ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সম্মতি ব্যতীত ধর্ষণ সেটার বিচার ও তদন্তের সময় কমানো হয়েছে। জানান, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে। সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আইন উপদেষ্টা বলেন, ডিএনএ রিপোর্টের জন্য অনেক মামলা বছরের পর বছর আটকে থাকে। সংশোধিত আইনে ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক স্বার্থের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত বিচার করবে। ধর্ষণের উদ্দেশ্য যদি গুরুতর আহত করা হয়, সেটারও গুরুতর শাস্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।